এরশাদ সাহেব যখন আমাদের দেশের প্রেসিডেন্ট, ওই সময়ের ঘটনা দূরেরটা পরে বলবে, আমার দেশের ঘটনা শুনি। গুলশান রেসকোর্স, গুলশান পার্কের মধ্যে যিনি মিটিং করেছেন, এরশাদ সরকার নিজে উপস্থিত ছিলেন। ভারতের ঘটনা, ইন্ডিয়ার ঘটনা। লোকটা একজন হিন্দু মানুষ, 12টা ভাষায় যিনি ডক্টরেট করেছেন। ইংরেজিতে কথা বলতে পারতেন, আমাদের বাংলায় কথা বলতে পারতেন, আরবিতে কথা বলতে পারতেন, হিন্দিতে কথা বলতে পারতেন, ইংরেজিতে কথা বলতে পারতেন, মালয় ভাষায় কথা বলতে পারতেন, জার্মানিদের ভাষায় কথা বলতে পারতেন। এইভাবে 12টা ভাষায় তিনি ডক্টরেট করেছিলেন। এই মানুষটা ধর্ম নিয়ে গবেষণা করেন গোপনে গোপনে। করতে 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 কোনো ধর্মই তার ভালো লাগে না। নিজের ধর্মের রামায়ণ পড়লেন, নিজের ধর্মের গীতাগুনি সুন্দর করে পড়লেন, মহাভারত পড়লেন, কোনোটাই তার ভাল লাগে না। শেষ পর্যন্ত মনে মনে খেয়াল করলেন যে মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী মোবারক কিনবো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক, নরসিংদী কথার কথা, নরসিংদী যিনি 50 লক্ষ মানুষের একজন লিডার, এই মানুষটা গোপনে আমাদের নূরের নবীর একটা জীবনী মোবারক কিনলেন। জীবনী মোবারক কিনে দরজা জানালা বন্ধ করে, স্ত্রীরে দেখায় না, বাচ্চাদের স্কুলে পড়ে বাচ্চাদেরকে দেখায় না। কারণ মুসলমানদের নবীর জীবনী মোবারক কিনেছি, যদি আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কমপ্লেন করতে পারে ভারত সরকারের কাছে, আমি ফেসে যাব, আমার গর্দান উড়ে যাবে। মনে মনে খেয়াল করলে আমি কাউকে বলবো না। আমি খ্রিস্টানদের বাইবেল পড়েছি, যেই বাইবেলের 17তম অধ্যায় ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বলেছিলেন, ও রব্বুল আলামিন, তোমার কাছে আমি ঈসা নবীর একটা আবদার। আমার আল্লাহ কি আবদার? ও ঈসা, ঈসা নবী বলতেছেন বাইবেলের 17তম অধ্যায় এই কথাটা আসছে। ঈসা নবী বলতেছেন, আল্লাহ কিতাব হইল আমার, কিন্তু তুমি আমার কিতাবের মধ্যে আমার কথা কম বলেছ, আখিরি জামানার নূরের নবীর কথা তুমি বেশি বলেছ গো আল্লাহ। আমি তার যে প্রশংসা আমার কিতাবের মধ্যে দেখলাম, আমি বলতে বাধ্য হয়েছি, যদি তুমি কবুল করো। আমার আল্লাহকে তুমি কি আবদার করতেছ ঈসা নবী? আমার ঈসা নবী বলতেছেন, ও গো রব্বুল আলামিন, আমার আবদারটা হলো আমি দেখলাম আমার এই বাইবেলের মধ্যে, যেই বাইবেল তুমি খ্রিস্টানদেরকে দিয়েছ, এই বাইবেলের মধ্যে আমি দেখলাম, কিতাবের মধ্যে আমি দেখলাম যে আমার কিতাবে অনেক প্রশংসা তোমার হাবিবুল্লাহর। এই কিতাবটা পড়ে আমি একটা ঘোষণা আজকে দিতে বাধ্য হলাম। ঘোষণাটা হলো, দেখলাম এই নূরের নবী জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আমাদের মতো কোনো ওলি আল্লাহ না, একজন পয়গম্বর, তাও তিনি জলিলুস শাম পয়গম্বরের একজন 4 জনের কাছে কিতাব এসে, তার মধ্যে একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলতেছেন, আল্লাহ দেখলাম তোমার হাবিবুল্লাহ জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আমাকে যদি তুমি কিতাব না দিয়া, আমাকে যদি বাবা ছাড়া সন্তান না পাঠায়া, আমার মাকে মরিয়ম না বানায়া, আমার মায়ের নামে কোরআনের সূরা নাজিল না কইরা তুমি যদি একটা কাজ করতা, আমার আল্লাহ কাজটা কি? কাজটা হলো আখিরি জামানার নূরের নবী জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আমাকে যদি রসুল না বানায়, আমাকে যদি ইনজিল কিতাব না দিয়া, ওই নূরের নবী যখন জুতা মোবারক পাই দিবে, জুতা মোবারক তার ফিতা মোবারক যদি আমি খুলে দিতাম, ফিতা মোবারক খুলে দিলে নবীর জুতা মোবারক খুলতেন, আবার যখন জুতা মোবারক পড়তেন, পড়ার পরে আমি আবার জুতা মোবারক ফিতা মোবারক বেঁধে দিতাম। এই চাকরিটা যদি তুমি আমি ঈসা নবীরে দিতা, আমার মনে হয় রসুল হওয়ার চেয়ে আমার সম্মান আরো বেড়ে যাইত। সুবহানাল্লাহ! খুশি নি আপনারা? ওই মায়ের নবী রহমাতুল আলামিনের জীবনী মোবারক, যিনি 12টা ভাষার ডক্টরিয়েট, যিনি 12টা ডক্টরিয়েট করেছেন, ওই মানুষটা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক কিনলেন। হিন্দু মানুষ জীবনী মোবারক কিনে দরজা বন্ধ করে, জানালাটা বন্ধ করে,
আমার মায়ার নবীর জীবনী মোবারক পড়তেছে, যতই পড়ে ততই নবীর জন্য মায়া লাগে, যতই পড়ে ততই মায়া লাগে। লাগবে না কেন? লাগতেই হবে। বলে হুজুর কেন লাগবে? নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মক্কার মানুষ অনেকেই দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিলেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনি একজন বংশীয় মানুষ, কাবা শরীফের মুতাওয়াল্লি, কিন্তু আপনার ছেলের বউ, যেই ছেলেটা ইন্তেকাল হয়েছে, ওই ছেলের বউটা বিভিন্ন প্রসাধনী মেখে, মানে ঘেরান মেখে, বিভিন্ন পারফিউম মেখে রাস্তায় রাস্তায় ঘুরে, রাস্তায় 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 এদিক থেকে সেদিকে যায়। আব্দুল মুত্তালিব কই, আমিনা আমিনা আমিনা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তোমার কথা, তোমার বিরুদ্ধে মানুষ আমার কাছে কমপ্লেইন করেছে, মা তুমি নাকি পারফিউম মেখে, ঘেরান মেখে, তুমি নাকি সেন্ট মেখে রাস্তায় রাস্তায় ঘোরো। মা আমিনা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, আব্বাজান, আমাকে কে প্রসাধনী কিনে দিবে? কে আমাকে সেন্ট কিনে দিবে? কে আমাকে পারফিউম কিনে দিবে? কে আমাকে বিভিন্ন প্রসাধনী কিনে দেবে? আব্বা, নাই আমার হাজবেন্ড, নাই আমার একটা ছেলে, কে আমাকে কিনে দিবে? কিন্তু একটা সত্য কথা বলি। কয়, সত্য কথাটা কি? কয়, আব্বা, আমি যদি এখন যদি আপনি বেয়াদবি না নেন, তাইলে প্রমাণ করে দিব আমার প্রসাধনী মাখা লাগে না, আমার পারফিউম মাখা লাগে না, আমার বডি স্প্রে মাখা লাগে না। আমি যদি আপনার সামনে বেয়াদবি মনে না করেন, তাইলে আমি এখন একটু থুতু মোবারক জমিনের মধ্যে মারব, দেখবেন আমার জমিনের মধ্যে আমি থুতু মোবারক মারলে আমার পারফিউম লাগে না, বডি স্প্রে লাগে না, আমার থুতু মোবারক থেকে মেসকু আম্বরের চেয়ে বেশি ঘেরান বের হয়। সুবহানাল্লাহ। কি বলে? নবীজির আম্মা জান বলেন, হে আব্বা আব্দুল মুত্তালিব, আমি পারফিউম ব্যবহার করা লাগে না। আমি যদি রাস্তা দিয়ে বের হই, রাস্তা দিয়ে বের হলে আমার শরীর মোবারক থেকে অটোমেটিক কেমন যেন একটা চমৎকার ঘেরান আসে। মারহাবা বলেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক কিনে ভারতের 12টা ডক্টরিয়র যিনি, এই লোকটা জীবনী মোবারক পড়ে আর নবীজির মহব্বতে কান্দে। কোরআনুল কারীমের 11 পারায় 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন, অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এ পাগলের দলেরা, আমার বান্দা বান্দিরা, তোমরা যে আমল করো, তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন মুমিন ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ। কি বলা যায় না? আমার আল্লাহ কোরআনে কয়, শুধু আমি আল্লাহ একা দেখব না, আমার রাসূলও দেখবেন এবং মুমিনেরাও দেখবেন। সূরা তাওবার 105 নম্বর আয়াত। মারহাবা। সূরা তাওবার 105 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমল করো, তোমাদের আমল দেখবেন আল্লাহ। আমার আল্লাহ কয় দেখবেন, ওয়া রাসূলুহু দেখবেন রাসূল, আর শুধু রাসূল দেখবে না, ওয়াল মুমিনুন দেখবেন মুমিনেরা। এই জন্য ইমাম আবু হানিফা তো একজন ইমানদার মুমিন, তার সামনে এক বেড়াই উযু করে। ইমাম আবু হানিফা কয়, বেড়া তুমি উযু করতেছো, তোমার ওযুর পানির থেকে জিনার গুনাহ ঝরতেছে। কয়, হুজুর আমি জিনা করছি, এটা আল্লাহ দেখছে আর আমি জানি, কিন্তু আপনি জানেন কেমনে? কয়, কেন তুমি কি কোরআনে শোনো নাই? তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন মুমিনেরা। আমি ইমাম আবু হানিফা তো একজন মুমিন, এই জন্য আমি দেখতেছি তোমার ওযুর পানির থেকে জিনার গুনাহ ঝরতেছে। ডক্টর শিব শক্তি ভারতের জমিনে কাঁদতেছেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক পড়ে পড়ে কাঁদেন। আর আমার আল্লাহ দেখতেছেন, আমার নূরের নবী দেখতেছেন। সুবহানাল্লাহ। নবীজির মায়া লেগে গেল, যদিও হিন্দু মানুষ, ইমান আনেন নাই, নবীজির মায়া লেগে গেল। মায়া করে
সেই মদিনাতুল মুনাওয়ারার থেকে স্বপ্ন জগতে ভারতের জমিনে ভোপাল শহরে এই ডক্টর শিব শক্তির ঘরে আয়েশা নূরের নবী হাজির হয়ে গেলেন। হাজির হইয়া বলতেছে, পাগলা ঘরের দরজা বন্ধ করে আমার জীবনী পড়ো, ঘরের জানালা বন্ধ করে জীবনী পড়ো। তোমার বউ জানে না, বাচ্চারা জানে না, আত্মীয় স্বজনেরা জানে না, আমি নূরের নবী মদিনাতুল মুনাওয়ারার থেকে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি তোমাকে কাঁদতে দেখেছি আমার মহব্বতে। আমি তোর কাছে আসলাম, আমার মহব্বতে কান্দিয়া তুই বেঈমান হইয়া কবরে যাবি, এইটা হতে পারে না, পারে না, পারে না। এই জন্য আর দেরি করি নাই, তোকে ইমানদার বানানোর জন্য, তোকে কালেমা পড়ানোর জন্য আমি এসে গেছি। আর দেরি নয়, আমার ডান হাত মোবারকের সাথে তোর ডান হাতটা লাগিয়ে দে, আর আমার সাথে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্বপ্ন ভেঙ্গে গেল। সে কোনদিন এই ধরনের সেন্ট ব্যবহার করেন নাই, আতুর ব্যবহার করেন নাই। নবীজি যে আসছিল সেইটার বাস্তবতা তিনি দেখতে পেলেন, যে আমার নূরের নবীর হাত মোবারকের সাথে হাত যখন লেগে গেছে, কালেমা পড়াইলেন, নবী কালেমা পড়লেন, সে মুসলমান হয়ে গেল। আর ঘরটা পুরাপুরি ঘেরানে ভরে গেল। আমার নবীজি বলছেন, এ দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, যদি সত্যি সত্যি আমাকে তোমরা কেউ স্বপ্নে দেখো, তাইলে মান রা আল হক, বুখারীর হাদিস, মান রা আল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা। কারণ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান পৃথিবীর সবার সুরত ধরতে পারবে, কিন্তু আমি নূরের নবীর সুরত মোবারক ধরতে পারে না। ভাইজানরা দিকা নবী বলে হ্যাঁ গো মত, আমার নবী চ্যালেঞ্জ দিলেন বুখারী মুসলিমে, শয়তান সবার সুরত ধরতে পারবে, কিন্তু আমি হাবিবের সুরত ধরার ক্ষমতা নাই। হেরা দিকা নবী বলে হ্যাঁ গো মত। পাগলা কান্দে। এখন না দেখার এক জ্বালা, কিন্তু দেখায় কিন্তু আরো জ্বালা। কথা কয় না, কথা কয় না, আরো জ্বালা বাড়ছে। সকালবেলা স্ত্রী নাস্তা দিছে, নাস্তার টেবিলে শিক্ষিত মানুষ 12টা ডক্টরিয়র যিনি করেছেন, কত বড় শিক্ষিত। আমাদের এরশাদ সরকারের আমলে উনি বাংলাদেশের ছিলেন, নির্বাসন চেয়েছিলেন, আমাদের দেশে বসবাস করবেন। উনি সাহস করেন, ইন্ডিয়ার ভয়ে সাহস করেন। এরশাদ সাহেব তিনি বললেন, স্ত্রীর নাস্তা বানিয়ে দিয়েছে, টেবিলের মধ্যে নাস্তা, নাস্তার সামনে নিয়ে কাঁদে। স্ত্রী ডেকে বলে, স্বামী রে আমার, মাই ডিয়ার হাজবেন্ড, জীবনে কোনোদিন তোমাকে কাঁদতে দেখি নাই নাস্তার সামনে নিয়ে, আজকে কেন তুমি নাস্তার সামনে নিয়ে কাঁদো? স্বামীটা কথা বলতে পারে না। কাটা ঘায়ে লবণ নিলে যেমন ব্যথা অনুভব হয়, যখন প্রশ্ন করেছে কেন তুমি নাস্তার সামনে নিয়ে কাঁদো, তার কান্নার স্পিরিট আরো বেড়ে গেছে। স্ত্রী ডেকে বলে, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে বলো। এই কথা বলে আর স্বামীর স্পিরিট, কান্নার স্পিরিট আরো বাড়ে। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। স্বামীকে ডেকে বলছেন, কি অন্যায় আমি করেছি? আমার নাস্তা কেন তুমি খাও না? কেন তুমি আমার নাস্তা হাত দিয়া ছৌ না? স্বামী ডেকে বলে, একটা কথা শোনো, যদি প্রমিস করো, ওয়াদা দাও যে আমার এই গোপন কথাটা কাউকে তুমি জানাইবা না, তাইলে তোমার কাছে আমি কথাটা বলবো। স্ত্রী সবাই মহব্বত নিয়ে বসে যান, সবাই মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর কোরআন থেকে একটু আগে জানলাম, তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রসুল, দেখবেন ওলি আল্লাহরা। মারহাবা বলেন। আপনি আমি কি করতেছি আমার আল্লাহ দেখতেছেন, আমার নূরের নবী দেখতেছেন। আল্লাহর কোরআন অনুযায়ী আব্বারে মহব্বত নিয়ে বসে যান। ডক্টর শিব শক্তি কান্দে, ডক্টর শিব শক্তি কান্দতে কান্দতে অস্থির হইয়া স্ত্রীকে ডাক দিয়া কয়, কাম হিয়ার, আমার কাছে আসো, একটা গোপন কথা বলবো, কাউকে জানাইবা না, ওয়াদা দাও। কয়, কাউকে আমি জানাবো না। কান্দতে কান্দতে বললেন, আমি কেন নাস্তা খাই না? ঘটনা হলো, আমি অনেক ধর্মের
কিতাব কিনেছি, কোনো ধর্মই আমার ভালো লাগে নাই। শেষ পর্যন্ত মুসলমানদের ইসলাম যিনি এনেছেন ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের একটা জীবনী মোবারক আমি বাজার থেকে কিনেছি। গত রাত্রে আমি নূরের নবীর কিতাব পড়তে পড়তে কাঁদতে কাঁদতে রাসূলের জন্য মায়া লেগে গেল, নূরের নবীর জন্য মায়া হয়ে গেল। মায়া করে আমি কাঁদতেছিলাম, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে ওই মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন আমার ঘুমের ঘরে এসে হাজির হয়ে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া গেছে। কই তোর অসুবিধা কি, নাস্তা কেন খাও না? কয় নাস্তা এই জন্য খাই না, এই জন্য এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। হিন্দু ভাইয়ের দোকানে 10 টাকা মিষ্টি কম হয়, তাও মিলাদের মিষ্টি ওখান থেকে কিনা উচিত না। ডক্টর শিবশক্তি বলতেছেন আমি হইলাম এখন মুসলমান আর তুমি আমার স্ত্রী হইতে পারো, কিন্তু তুমি হইলা হিন্দু। তোমার বানানো নাস্তাটা আমার এই হাতের মধ্যে নূরের নবীর হাত মোবারকের ঘষা লেগেছে, এই হাত দ্বারা আমি কেমনে তোমার বানানো হিন্দুর বানানো নাস্তা খাই? স্ত্রীটা কান্না শুরু করলো। স্ত্রী কাঁদতে কাঁদতে যার হয়ে যাচ্ছে। স্বামী কয় আমি কান্দি নবীরে দেখা, তুমি কান্দ কোন কারণে? স্ত্রী কয় বলো বলো, রাত্র কতটার সময়? কয়টার সময় তোমাকে নবী দিদার দিয়েছে? কত মানুষ, কত আসে কাঁদে, কত আসে যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। স্ত্রীকে স্বামী ডেকে বলি, স্ত্রী রে আমি কাঁদছি অনেকক্ষণ নূরের নবীর দিদার পেয়ে, কিন্তু তুমি এখন কান্দো কেন? রাত্র কয়টার সময় নবী তোমারে দিদার দিছে? মুসলমানদের নূরের রাত্র আনুমানিক 1-1:30টার সময় আমাকে নবী দিদার দিয়ে কালেমা পড়ায়া মুসলমান বানায় গেছে। স্ত্রী কয় খোদার কসম রে স্বামী, তোমাকে যেই টাইমে নবী মুসলমান বানিয়ে গেছে ওই একই টাইমে নূরের নবী আমাকেও কালেমা পড়ায় গেছে। সুবহানাল্লাহ। তোমাকে যেই টাইমে নবী মুসলমান বানিয়ে গেছে ওই একই টাইমে নবী আমাকেও মুসলমান বানিয়ে গেছে। সব পরিবারে 2 জন ছেলে সহ গুলশানে পার্কের মধ্যে মিটিং হলো, বক্তৃতা হলো। এরশাদ সাহেবের কাছে আবদার করলেন আমাকে নির্বাসন দিলে আমি আপনার বাংলাদেশেই থাকবো, আমি এখন মুসলমান। এই এরশাদ সাহেব আমাকে বাংলাদেশের কোনো পীর মুসলমান বানায় নাই, আমাকে কোনো বক্তা মুসলমান বানায় নাই, আমাকে কোনো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুসলমান বানায় নাই, আমাকে মুসলমান বানিয়েছে স্বয়ং নূরের নবী। আমি আপনার দেশে থাকতে চাই। এরশাদ সাহেব সাহস পেলেন না, শেষ পর্যন্ত তিনি ইন্দোনেশিয়ায় চলে গেলেন। আজকে 4 বছর হলো তিনি ইন্তেকাল করেছেন। নবীর পাগলটা নবীর নুরানি কদম মোবারকে জায়গা পেয়ে গেছে।